আসসালামু আলাইকুম। চায়ের কাপে কফির ঘ্রাণ আর সেই কফির ফ্লেভার যদি মিশে যায় নরম ফ্লাফি কাপকেকে, আহা, তার স্বাদই আলাদা। আজ আমি শেয়ার করছি একদম পারফেক্ট স্পঞ্জি কফি কাপকেক রেসিপি, যা খুব সহজে ওভেন ছাড়াই বানাতে পারবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটা বড় মিক্সিং বলে শুকনো উপকরণগুলি মিশিয়ে নিব। 1 কাপ ময়দা দিচ্ছি, 1 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি আর 1/4 টিস্পুন বেকিং সোডা দিচ্ছি। যারা বেকিং সোডা খেতে চান না তারা চাইলে এটা বাদ দিতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি অন্য একটা বাটিতে শুকনো উপকরণগুলো ট্রান্সফার করে রেখে দিচ্ছি। আর ওই বাটিতেই এখন লিকুইড উপকরণগুলো মিক্স করে নিব। প্রথমে একটা ডিম নিচ্ছি আর এই ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি আর 1/4 টিস্পুনের মতো লবণ। এই লবণটা মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখবে। এগুলো ভালোভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করে নিব যতক্ষণ না মিশ্রণটা হালকা আর ফেনা ফেনা হয়ে আসে। আর এই পর্যায়ে 1/4 কাপ তেল দিচ্ছি। এটা রান্নার তেল, এখানে চাইলে এই তেলের পরিবর্তে গলানো বাটারও ব্যবহার করতে পারবেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আর এখন আসি এই পুরো রেসিপির ম্যাজিক পার্টে। ম্যাজিক পার্টটা কি, এখানে আমি দুধ নিয়েছি হালকা কুসুম গরম 1/2 কাপ। আর এই দুধের মধ্যে 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আর যারা আরও বেশি স্ট্রং ফ্লেভার চাচ্ছেন তারা কিন্তু চাইলে আরও 1 টেবিল চামচ কফি অ্যাড করতে পারেন। এখন এই কফি মেশানো দুধটা ব্যাটারের সঙ্গে অল্প অল্প করে অ্যাড করব, যতক্ষণ না ব্যাটারটা একদম মসৃণ ক্রিমি আর কেকের মতো কনসিস্টেন্সি পায়। একদম শেষে এসে 1 চা চামচ ভিনেগার দিয়ে ব্যাটারটা হালকা করে নেড়ে নিব। এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারবেন। আর এই ভিনেগার কিন্তু কেকটাকে নরম ফ্লাফি আর একদম বেকারি স্টাইল করে দিবে। কাপকেকগুলো বানানোর জন্য আমি আজকে পেপার কাপ লাইনার ব্যবহার করছি। এগুলো একটু হার্ড হয় এবং আলাদা করে গ্রিজ করার প্রয়োজন পড়ে না। আপনারা চাইলে যে কোনো ধরনের কাপকেক লাইনার ব্যবহার করতে পারেন বা যে কোনো টিন মোল্ড ব্যবহার করতে পারেন। আর যদি টিন মোল্ড ব্যবহার করেন তাহলে হালকা করে একটু অয়েল গ্রিজ করে নেবেন। প্রথমে সামান্য ব্যাটার দিয়ে কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এরপর আরও কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি, প্রায় অর্ধেকের একটু বেশি পর্যন্ত। আর উপর দিয়ে আরও কিছুটা চকলেট চিপস ছড়িয়ে দিচ্ছি। না থাকলে না দিলেও হবে, আবার চাইলে যে কোনো ধরনের নাটসও ব্যবহার করতে পারবেন। এরপর লাইনারগুলোকে একটু হালকা হাতে ট্যাপ করে নিব, যাতে করে ভেতরে থাকা এয়ার বাবলসগুলো রিলিজ হয়ে যায়। আমি 5 মিনিট আগে সিলভারের সসপ্যান প্রিহিট করতে দিয়েছিলাম। তারপর প্রিহিট করা প্যানে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করব, একেবারেই মাঝারি আছে। আমার এই কাপকেকগুলি হতে এক্স্যাক্টলি 23 মিনিট সময় লেগেছে। একটা টুথপিক দিয়ে চেক করে নিব যে হয়েছে কিনা। ক্লিন আসলে বুঝতে হবে হয়ে গেছে। আমাদের ঘ্রাণে ভরা কফি কাপকেক কিন্তু একদম রেডি। নরম স্পঞ্জি আর প্রত্যেকটা কামড়ে কফির হালকা তিতা মিষ্টি স্বাদ পাবেন। মজার এই কেকটা ব্রেকফাস্ট, বিকেলে স্ন্যাক্স বা অতিথি আপ্যায়ন যেভাবেই দেন না কেন, সবাই এক কথায় ওয়াও বলবে আর জিজ্ঞেস করবে কেকটা কে বানিয়েছে। নিজের হাতে বানানো যে কোনো কিছুই সবসময় সেরা।